উনি ওনার বাসার সামনে যখনই কোনো কুকুর বিড়াল আসে, যখনই উনি দেখে তখনই তাকে মারধর করে। আজকে সকালে একটা কুকুরকে মেরে পা ভেঙে দিছে। ও মাই হেলে যে কথাটা কইলো ভাই, কুত্তাটা আমার ওলার মধ্যে মুইতে দেয়, ওটা নষ্ট হয়ে গেল, আমি কি ধরতাম? হ্যাঁ ঠ্যাং ভাঙতাম না তো, কুত্তাটা কুড়ো লয়ে বেড়াইতাম। এই মিয়া, এই জন্য আপনি কুকুরের পা ভেঙে দিবেন? কুকুর তো অবশ প্রাণী, বুঝে না। এর লেগে তো ঠ্যাংটা ভেঙে বুঝটা দিলাম। ঢাকা শহরে কত মানুষ চিপা চাপা প্রস্তাব করে পরিবেশ নষ্ট করতেছে, এটা তো চোখে পড়ে না? হ্যাঁ, এই ওই কুকুরের পা ভাঙছে না, ওর ধর, ওর পা ভাঙে ওর হাতে ধরাই দেবো। হ্যাঁ আমি নাকি সিটটা পুরো হত্যা ধরতাম মিয়া। ও নিজের গায়ে যখন পড়ছে তখন কষ্ট লাগে, আর কুকুরে যে মারছেন কুকুর কষ্ট পায় নাই? কি শুরু করছেন আপনারা? মারধর করতেছেন কেন ওনাকে? এটা তো কোনো সমাধান না। ওনাকে বিষয়টা বোঝায় বলতে হবে, উনি তো বুঝতেছেই না যে উনি একটা অপরাধ করতেছে। দেখেন ভাইয়া, আপনি যে কুকুর বিড়ালের উপর মারধর করতেছেন, আপনার নামে যদি কেউ মামলা দেয় তাইলে আপনার 6 মাসের জেল, 10,000 টাকা জরিমানা হইতে পারে। আর কোনো কারণে আপনার মারধরের জন্য যদি কুকুরটা মারা যায় তাইলে আপনার 2 বছরের জেল, 50,000 টাকা জরিমানা পর্যন্ত হইতে পারে। হোমায়া কিটা কইতাছুন? আমি ঠিকই বলতেছি ভাইয়া। দেখেন, আমাদের ধর্মেও তো পশু পাখিদের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। ওরা তো অবুঝ প্রাণী, ওদেরকে মারধর করে কোনো লাভ আছে বলেন? দেখেন, আমরা মানুষও যদি পশুর মতো আচরণ করি তাইলে হবে? ওদের যদি আমরা খেয়াল না রাখি তাইলে ওদের খেয়াল কে রাখবে? আমার আর শরম দিও না, আমি আমার ভুল বুঝতাম পারছি। আমি আজকের পরেতে কুত্তা বিলাই তো দূরের কথা, একটা কাকফুক্কির লগেও খারাপ ব্যবহার করতাম না, আমি কথা দিতেছি। যাক, আপনি যে বুঝতে পারছেন এটাই অনেক। আয় তোরা চল। আর আপনাকে অনেক থ্যাঙ্কস। এই যে শুনুন, জি, সকালবেলা আপনার নাম্বার নিয়ে কতবার ফোন করলাম, ফোন তো ধরলেন না। ধরিনি আপনার বোকামির জন্য। মানে? পিস্তল ঠেকিয়ে মানুষকে শায়েস্তা না করে একটু বুদ্ধি খাটিয়ে চলুন। আপনি যে আমার নাম্বারটা নিয়েছেন, আপনার নাম্বারটা কি আমাকে দিয়েছেন? আননোন নাম্বার থেকে ফোন আসলে আমি কেন কল ধরবো? ও তাই তো, আমি আর ভাবলাম এত ভাবাভাবির দরকার নাই। এখন আপনি বলেন যে আপনি আমার নাম্বারটা কেন নিয়েছিলেন, ঝটপট বলে ফেলেন। ঝটপট বলতে হবে মানে এখনই? আচ্ছা, আমি আপনাকে ব্যাপারটা খুব সহজ করে দিচ্ছি। প্রথম দেখাতেই আপনি আমার প্রেমে পড়ে গেছেন, এটাই বলতে চাচ্ছিলেন তাই তো? মানে আপনি কি করে বুঝলেন? এটা কোনো রকেট সায়েন্স না। শুনুন, আপনার সম্পর্কে আমার খোঁজ খবর নেওয়া হয়ে গেছে। যে বায়োডাটা পেলাম, ইটস নট দ্যাট ইমপ্রেসিভ। তবু আমি যখন এখন সিঙ্গেল আছি, আপনি আমার সাথে প্রেম করতে চাচ্ছেন, আপনাকে একটা সুযোগ দিতে তো অসুবিধা নাই।